নমস্কার, সবাই কেমন আছো? আমি সঞ্চিতা আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে কুকিং উইথ সঞ্চিতায় চলে এসেছি। আজকে বানাবো ক্ষীরোদ ভেটকি। ঠাকুরবাড়ির রান্নার তালিকার মধ্যে ক্ষীরোদ কাতলার নাম কিন্তু আমরা খুব শুনে থাকি। তারই অনুকরণে বানিয়েছি আজকে ক্ষীরোদ ভেটকি। তাই প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ আর অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল আর তার সাথে 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। এরপরে তেল আর ঘি ভালো মতন গরম হতেই একে একে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দেব। এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কম সময়ে সুস্বাদু রান্না খেতে ইচ্ছে হলে এই ক্ষীরোদ ভেটকি কিন্তু একটা খুব ভালো অপশান। এই একঘেয়ে ভেটকির পাতুরি বলো বা সর্ষে ভেটকি বলো, তার থেকে কিন্তু এটা অনেকটাই অন্য স্বাদের একটা ভেটকির রেসিপি। মাছগুলোকে কড়া ভাজার কোনো প্রয়োজন নেই। অল্প ভাজা হয়ে গেলেই তুলে নিয়ে ওই তেলের মধ্যেই 5 থেকে 6টা গোটা গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতন আদা পেস্ট। গ্যাসটা নিভু আঁচে করে টমেটোটা কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে ওই টমেটোগুলো গলে গলে যায়। যত বেশি টমেটোটা গলে যাবে ক্ষীরোদ ভেটকির স্বাদ কিন্তু ততই বাড়বে। এইখানে মশলা বলতে এই টমেটো আর আদা বাটা, আর সেরকম করে কোনো মশলার ব্যবহার কিন্তু এই রান্নায় হবে না। টমেটোটা গলে গলে আসলেই তখন কিন্তু দিয়ে দেব আমরা পরিমাণ মতো নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। তারপরে আবারও সমস্তটা নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ, যাতে সমস্তটার মধ্যে খুব ভালো করে মিশে যায়। তোমরা যদি রান্নায় অতিরিক্ত ঝাল পছন্দ করো তাহলে এখানে কাঁচা লঙ্কা বাটা দিতেই পারো, আর না হলে গোলমরিচের গুঁড়ো আর একটু বেশি পরিমাণ দিতে পারো। এখানে কাঁচা লঙ্কার ঝাল বা গোলমরিচের ঝাল এই দুটোই কিন্তু খুব ভালো মতন মানায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপরে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো ময়দা। কড়াইতে ময়দা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে দানা দানা থাকলেই মুখে পড়লে বেশ অস্বস্তিকর লাগবে। কিন্তু এটা কিন্তু তোমরা সবাই মাথায় রেখো। সমস্ত ময়দাটা খুব ভালো করে মিশে গেলে মশলার সাথে এরপরে দিয়ে দেব 1 গ্লাস মতো দুধ। আমি এখানে ঈষৎ উষ্ণ গরম দুধের ব্যবহার করেছি। তোমরা চাইলে অতিমাত্রায় গরম দুধও ব্যবহার করতে পারো, এতে কোনো অসুবিধার কারণ নেই। বেশ কিছুক্ষণ ধরে খুন্তির সাহায্যে কিন্তু দুধের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, না হলে খেতে বসে মুখে দানা দানা পড়লে খুব বাজে একটা টেস্ট লাগবে। যাই হোক, এরপর আস্তে আস্তে ফুটে উঠে যখন ক্ষীরের মতন একটা ভাব নেবে তখনই কিন্তু কড়াইতে আস্তে আস্তে দিয়ে দেব মাছগুলো। খুব সাবধানে দিতে হবে এই মাছগুলো, যাতে ভেঙে না যায়। সমস্ত মাছগুলো দেওয়ার পরেই ফুটে উঠতেই দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর কিছুটা মিল্ক মেড। তারপরে ভালো করে ফুটতে দেব। তোমরা চাইলে মিল্ক মেড নাও দিতে পারো, এতে কিন্তু স্বাদের খুব একটা হেরফের হবে না। তাই দুশ্চিন্তা না করে যেমন নর্মাল বানানোর সেরকমও বানাতে পারো। এরপর ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেব। ব্যাস, আর একটু ফুটে গেলেই রেডি কিন্তু আমাদের আজকের ক্ষীরোদ ভেটকি। এবার গরম ভাতে এই ক্ষীরোদ ভেটকির স্বাদ উপভোগ করো, আর জানিও কমেন্ট বক্সে তোমাদের ক্ষীরোদ ভেটকিটা কেমন হলো। আমার সেদিনকে ক্ষীরোদ ভেটকি খেয়ে তো বাড়ির সবাই প্রশংসায় পঞ্চমুখ, আর বলল এ কিন্তু আবারও খাবো অন্য একদিন, বানিয়েও কিন্তু সেদিন। আমি বলেছি নিশ্চয়ই বানিয়ে খাওয়াবো। গরম ভাতে এর জুড়ি মেলা কিন্তু ভার। থ্যাংক ইউ।